আমাদের এই পার্থিব জীবনে যত মানব এবং মানবী আছে, যত মানুষ, তারা যে জীবন ব্যবস্থাপনার উপর আছে সেটা হচ্ছে দিনী জীবন ব্যবস্থাপনা বা ধর্মীয় জীবন ব্যবস্থাপনা। আমরা আস্তিক এবং নাস্তিক বলতে যেমনটা বুঝি, যারা আস্তিক আছেন তারা দিনের বা ধর্মের জীবন ব্যবস্থাপনার মধ্যে জীবনযাপন করার জন্য চেষ্টা করেন। এটা হচ্ছে যারা হুবহু আসমানি বাণীতে যেভাবে আদেশ এবং নিষেধ, করণীয় বর্জনীয় এসেছে, যদি হুবহু কেউ পালন করতে পারে তো আলহামদুলিল্লাহ সে সর্বোত্তম ভালো হবে, সর্বশ্রেষ্ঠ হবে। কিন্তু একটা বিষয় হচ্ছে সবাই তো পারবে না, হুবহু পারবে না। একটা মিশ্র ভাব থাকবে, কম বেশি থাকবে, উঁচু নিচু থাকবে। যেহেতু মানুষের শারীরিক গঠন বলেন, মানসিক গঠন বলেন, এগুলোর মধ্যে তারতম্য আছে। তো স্রষ্টার কাছেও মানুষের যেভাবে জীবনযাপন করবে তার একটা তারতম্য বোধ আছে। এ ব্যাপারে স্রষ্টা বলেছেন তোমাদের প্রত্যেকের একটা স্তর আছে আমার কাছে, প্রত্যেকের যে স্তর মানে স্তর অনুযায়ী বা তালিকা অনুযায়ী একটা ব্যবস্থাপনা আমার কাছে আছে এবং স্রষ্টা স্বীকার করেছেন বা বলেছেন বা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো এখন বিবেচনার বিষয় হচ্ছে পৃথিবীতে আমরা কীভাবে জীবনযাপন করলে স্রষ্টার কাছে গ্রহণযোগ্য হইতে পারে বা স্রষ্টার সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। একটা বললাম সর্বোচ্চ। এখন মিশ্র অবস্থায় কতটুকু হলে গ্রহণযোগ্যতা স্রষ্টার কাছে আমরা পাইতে পারি আমাদের এই দিনী কর্ম বা ধর্মীয় কর্মের, এই একটা বিবেচনা বোধ কিন্তু কাজ করে। তো আমাদের যে বিচার বিবেচনা বা জ্ঞান বুদ্ধি মহান স্রষ্টা আমাকে দান করেছেন তার ভিত্তিতেই তো আমরা জীবনযাপন করব। একটা বিষয় খেয়াল করুন, এই আমরা ঔষধ ব্যবহার করি না, ওষুধ এটা পরিচিত শব্দ, গ্রহণীয় শব্দ এবং কি বলি ব্যাপক জানাশোনার মধ্যে আছে। তো আসলে ওষুধ কিন্তু ওষুধ না, ওষুধ হচ্ছে ড্রাগ। কথা বুঝতে পারলেন? যেমন একটু সহজ করলে বুঝতে পারবেন, আপনি একটু যদি বোঝার চেষ্টা করে বুঝতে পারবেন। যেটা হচ্ছে ওই আপনার সরকার যে রাষ্ট্রপ্রধান হয় তারা যে ঔষধ বিক্রয়ের জন্য আমাদের অনুমোদন দেয়, এটা কিন্তু ড্রাগ লাইসেন্স হিসেবে দেয়। বিষয়টা ইন্টারেস্টিং। কিন্তু দেখেন ড্রাগ লাইসেন্স কী আছে, আমরা বলেও থাকি ড্রাগ লাইসেন্স আছে না, এরকম ড্রাগ অ্যাসোসিয়েশন একটা সংস্থা এরকম আছে না। তো সরকার কিন্তু ভুল করে নাই, রাষ্ট্রপ্রধান যিনি তিনি ভুল করেন না, কারণ জানাশোনার মধ্যে ভুল হয় না, কিন্তু অনুমোদন দিয়েছেন ড্রাগস। এই ড্রাগস কি বলেন? ড্রাগস কি? ড্রাগস হচ্ছে মাদক। এখন আপনি বিবেচনা করুন, এই মাদক কি রাষ্ট্রীয়ভাবে, পার্থিবভাবে রাষ্ট্রীয়ভাবে এটা কি কোনো অনুমোদনের বিষয়? ড্রাগ যেটা মাদক কি সরকার অনুমোদন দেয়? কার্যক্ষেত্রে দেয়, কিন্তু আমভাবে সাময়িকভাবে তো ড্রাগের দেয়, কিন্তু ড্রাগের লাইসেন্স দেয়, মানে কি মাদকের লাইসেন্স দেয়। তো আমরা যে ওষুধটা ব্যবহার করি তাতে কি বোঝা গেল যে ওষুধটা আমরা ব্যবহার করি, এই ওষুধের মধ্যে ড্রাগ আছে, মাদক আছে। কথাটা বুঝতে পারলাম? এটা বিজ্ঞান ধর্মী আলোচনা, বিশ্লেষণ, আমি সেদিকে যাবো না, আমি সংক্ষেপ করে বলছি। তো ওষুধ মানে ড্রাগ, ড্রাগ মানে মাদক, কিন্তু আমরা এটা গ্রহণ করছি বেদার্সে, এটা মূল্যপ্রাপ্ত। আমরা না হলে আমাদের চলার প্রয়োজন। মাদক তো আর এটা সরবরাহ এইভাবে সাধারণভাবে হয় না, এটা নিষিদ্ধ বিষয়, ঠিক না? কিন্তু মাদকেরও অনুমোদন আছে ঔষধ হিসেবে। এটা অর্থাৎ আমি যেটা বুঝতে চাইছি, যতটুকু প্রয়োজন, যতটুকু হলে জনকল্যাণ হয়, জন উপকার হয়, মানুষের উপকার হয়, ততটুকু গ্রহণীয়। এটা দুনিয়ার ক্ষেত্রে মাদক নিষিদ্ধ, কিন্তু মাদকের অনুমোদন আছে ব্যবহারের কতটুকু, যতটুকু প্রয়োজন পড়ে, সাধারণের যতটুকু প্রয়োজন হয়, প্রয়োজনের মধ্যে এটা। এখন দিনই বা ধর্মীয় ক্ষেত্রে দিনই ধর্মীয় ক্ষেত্রে যত নিষিদ্ধ আছে, নিষিদ্ধ ব্যবস্থাপনা আছে, বর্জনীয় ব্যবস্থাপনা আছে। আপনি আর্থিক ক্ষেত্রে যদি ধরুন সুদ, ঘুষ, যৌতুক, এরকম আর্থিক অবস্থান যতটুকু আছে নিষিদ্ধ। এখন যেটা পরিপূর্ণ নিষিদ্ধ, মূলগত একটা বিষয় সেটা নিষিদ্ধ, কিন্তু এর ব্যবহার, মানুষের কল্যাণমূলক ব্যবহার, এর ক্ষেত্রে কতটুকু নিষিদ্ধ হতে পারে, কতটুকু গ্রহণীয়, কত বর্জনীয় হতে পারে, এই বিষয়টা আরেকটু বুঝুন। পৃথিবীতে মানুষ এসেছে, মানুষের আগে তো আইন আসে নাই, বিধিবিধান এসেছে না, মানুষ এসেছে, মানুষের জীবনযাপন করেছে, মানুষের কল্যাণমুখী জীবনযাপনের যে কাজগুলো সেগুলো অনুমোদন পেয়েছে। যখন যে কাজগুলো অকল্যাণ হয়েছে, মানুষের জন্যই করেছে, নিজের জন্যই করেছে, অপরের জন্য করেছে, যখনই অকল্যাণমূলক হয়েছে তখন নিষিদ্ধ হয়েছে। বিষয়টি ভাবে বুঝতে চেষ্টা করি, সহজ হয়। মানে মানুষ আগে এসেছে, পরে তাদের জীবন চরিত্র বা জীবনযাপনের যে অবস্থাপনা এর উপরে বিধি নিষেধ এসেছে, আদেশ অথবা নিষেধ, গ্রহণীয় অথবা বর্জনীয়। যখনই এটা মানুষের অকল্যাণে ব্যবহার হয়েছে তখন এটা কঠোর নিষিদ্ধ হয়েছে, কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। যখনই উপকার এসেছে সেটাও নিষিদ্ধ করা হয় নাই। তো সুতরাং আমাদের খেয়াল থাকবে মানুষের কল্যাণ এবং অকল্যাণের বিষয়টা যেন আমরা ব্যবস্থাপনা আনতে পারি। এই একটা সংক্ষিপ্ত বিষয়, এর সাথে আরেকটা যোগ করতে পারি।